মর্নিং। আজকে 20 তারিখ আর আজকে জয়পুরে আমাদের সেকেন্ড ডে। আর আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় সেটা পরে বলবো আপনাদের, সারপ্রাইজ। আর আমরা একবারেই যাচ্ছি, অনেক কিছু জায়গা আজকে এক্সপ্লোর করার আছে, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকুন। আমরা এখন এসেছি দ্য উইন্ড ক্যাফেতে, যেটা কিনা একদম হাওয়া মহল, তার ঠিক অপোজিটে। এবং আমরা রুফটপেই যাব। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর এখানে ওঠার যে সিঁড়িটা এত সুন্দর, আর আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। আমি দেখাচ্ছি, এই দেখুন সিঁড়ির ডিজাইনগুলো এত সুন্দর। আমার দারুণ লাগলো, কিন্তু এবার ওপরে যাই। চলে এসেছি রুফটপ ক্যাফেতে, যেটা পেছন দিকের ভিউ, হাওয়া মহল পুরো। আর ওই দিকে পাহাড়ের ওপর ঠিক এই জায়গাটায় নাহারগড় ফোর্ট দেখা যাচ্ছে, কিন্তু হাওয়া মহলটা দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে। তাহলে কথা না বাড়িয়ে ব্রেকফাস্ট এনজয় করি। আমরা এখন চলে এসেছি আন্নামিনা কুণ্ড। এটা বেসিক্যালি একটা স্টেপ ওয়েল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা স্টেপ ওয়েল। এরকম একটা স্টেপ ওয়েল আমরা যোধপুরেও দেখেছি, কিন্তু ওটা রাতের বেলা ছিল এবং অনেকটা জলে ভর্তি ছিল। আর এটা হচ্ছে জয়পুরে একটা স্টেপ ওয়েল, যেটার নাম হচ্ছে আন্নামিনা কুণ্ড। দারুণ দেখতে লাগছে। এখন চলে এসেছি আমের ফোর্ট দেখতে। এই আমার পেছনে ফোর্টের এন্ট্রি। আর কতটা বড়, ওইটা হচ্ছে ফোর্টের পাঁচিল, বিশাল বড়। সব থেকে বড় কথা, আমরা তো ওপরে পার্কিং অব্দি গাড়ি তুলে দিল অঙ্কন, কিন্তু ফোর্টটা পুরো পাহাড়ের ওপর, যেটা আমি ব্যাক ক্যামেরায় পুরো এরকম পাহাড়ের অব্দি অঙ্কন গাড়ি তুলে দিয়েছে। এবং যারা পার্কিং অব্দি আসতে পারে না, তারা হয় হেঁটে, যেটা হেঁটে অনেকটা পাহাড়ের মতো চড়াই, আর না হলে এখানে হাতি আছে, হাতির পিঠে করে আসতে পারে। তাহলে আমরা এবার ফোর্টের ভেতরে এন্ট্রি নিই। এখানে টিকিট কাটতে হয়, তো দেখা যাক ফোর্টটা কেমন। এটা হচ্ছে এখানকার অথেন্টিক আইসক্রিম, যেটা এখানেই তৈরি হয়, কোনো ব্র্যান্ডেড না, কোনো না, এখানকার লোকাল এই আইসক্রিমটা এখানকার দুধ দিয়ে তৈরি হয়। তো এটা এবার টেস্ট করে দেখুন কেমন। आमिर पैलेस के अंदर दीपक शर्मा मेरा नाम है, और आप सभी को खम्मा घड़ी खम्मा आप बोलोगे घड़ी खम्मा। अच्छा गणी खम्मा। तो आप जो पैलेस देख रहे हैं, इसको मान सिंह ने बनाया। 1589 मान सिंह ने पैलेस का फाउंडेशन रखा, और उससे पहले राजा लोग कहाँ रहता था? डाउन में रहता था। अच्छा, डाउन में पैलेस देख रहे हैं, येलो ब्लैक सा, ये 1000 ईयर्स ओल्ड पुराना पैलेस है। और इसे ही जोधा का बर्थ पैलेस, जोधा जो भाई की बेटी होती है ना, अकबर से मेरी जो होता है, उसका बर्थ पैलेस है। বার্থ প্লেস क्या नाम? এটা এটা যোধাবাইয়ের জন্মস্থান। এটা ऊपर देख रहे हैं, वो जयगढ़ फोर्ट है। तो जयगढ़ किसके लिए बनाया? सैनिकों के लिए। जयगढ़ फोर्ट से बाउंड्री वॉल स्टार्ट हो रही है, इसे चारों तरफ फैली है। वर्ल्ड का 3rd लार्जेस्ट वॉल है, फर्स्ट चाइना, सेकंड थर्ड वाला ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট। ফার্স্ট চায়না, সেকেন্ড কুম্ভলগড়, যেটা আমরা যেতে পারিনি টাইমের জন্য, আর 3rd হচ্ছে এই ওয়ালটা। बाउंड्री वॉल के अंदर 850 12 किलोमीटर। मीनाकारी आर्टिस्ट लोग रहते हैं, समझते हैं मीनाकारी साड़ी में जो काम होता है। हाँ, यहाँ के मीनाकारी आर्टिस्ट लोग रहते हैं, जो उनसे गवर्नमेंट टैक्स एंड डिस्ट्रीब्यूट नहीं लेता हमारे। ফোর্টের এন্ট্রান্স, ওয়াও, আম্বের ফোর্ট এন্ট্রান্স। যতটা দূর চোখ যাচ্ছে শুধু এই ফোর্টের বাউন্ডারি ওয়াল। ভালো করে দেখলে বোঝা যাবে, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, চারিদিকে শুধু এই ফোর্টের বাউন্ডারি ওয়াল। মাউটা লেক।
पानी के लेके माउठाने, जो भी पहले था बर्तन का जब होता इसको बोलते हैं माउठाने। मिर्जा जयसिंह ने बनाया, उनका 2 रानी था, दोनों रानी का डिमांड हुआ कि हमें दिन के तारे दिखाएं। उनको दिन के तारे दिखाने के लिए दादा ये शीशा बनाया। अब राजा का पहला प्रॉब्लम क्या था, उस टाइम अपने इंडिया के अंदर शीशा नहीं था। शीशा अपने कहा था पूरा शीशा बिकनी होता है। मेडल का जो है तुम्हारे पास प्राइवेट राजा बांधने का रूम है, उसका रूम अभी मैं माइंड लगा है। আমরা এখন আম্বাইর ফোর্ট দেখে জিপে করে এখানে কিছু একটা গ্রামের মধ্যে কোথাও একটা যেটা কলমকারি মিনাকারি, বেসিক্যালি কলমকারি না মিনাকারি, সরি আমি ভুল বলেছি, মিনাকারি ওয়ার্ক হয়, তো সেখানে আমরা এসেছি, সেটা দেখে নিই এবার। এখানে এক জায়গায় একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যেখান থেকে ভিউটা আসছে এই রকম। ওপাশে পেছনের শহর জয়পুর শহর, আর পুরো পাহাড়ের মাঝখান থেকে লেক, তার মধ্যে জলমহল। ওয়াও! আম্বাই ফোর্ট দেখে আমরা এখানে চলে এসেছি জয় ফোর্ট দেখতে। এখানে একটা ফেমাস গোলা বা তোপ ওটা রয়েছে, ওটাই মেনলি দেখার। আর এখানে গাড়ির পার্কিং আছে, এটা পার্কিং। যদি এখানে পার্কিংয়ে আমরা গাড়ি রেখে যাই তাহলে পার্কিং চার্জ 50 রুপিস, আর ওখানে পার পার্সন 150 টাকা করে। আর যদি ওখানে আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাই, গাড়ি ওখানে ভেতরে ঢোকানোর জায়গা আছে, যদি গাড়ি নিয়ে যাই তাহলে গাড়ি হচ্ছে 200 টাকা। তো ডিসাইড করা হলো আমরা গাড়ি নিয়েই ভেতরে দেখতে যাব, তাই ওরা গাড়ি পার্ক করা হয়ে গেছিলো, তারপরে গাড়ি আনতে গেছে, গাড়ি নিয়ে আমরা এখন ভেতরে যাব জয় ফোর্ট দেখতে। সরি আমি না নামটা একটু ভুল বলেছি, ওটা জয় ফোর্ট না, জয়গড় ফোর্ট। ও এত ফোর্ট দেখে ফেলেছি, মানে ফোর্ট পুরো গুলিয়ে যাচ্ছে কোন ফোর্টে কি দেখেছি। আর এখান থেকে রাস্তায় আসতে আপনাদের ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিচ্ছি আমি। প্রচুর ময়ূর এখানে, ওখানে তো 2টো ময়ূর দেখতে পেয়েছি, ওটার ভিডিও করতে পেরেছি, কারণ ময়ূরকে যখনই ভিডিওতে ক্যাপচার করতে যাচ্ছি না ওরা চলে যাচ্ছে। তো আমরা নিজের চোখে খালি চোখে যেটা দেখেছি, প্রচুর ময়ূর দুপাশ থেকে প্রচুর। যখন আপনারা ওই রাস্তাটা দিয়ে উঠবেন চেষ্টা করবেন হর্ন না দিয়ে আসতে, আর যখন নামবেন গাড়ি থেকে যতটা পারবেন সাইলেন্টলি, কারণ ময়ূর সবে হয়তো এমন বসে আছে কি পাখনা মেলছে বা একদম কাছে এসে খাচ্ছে, তো মানুষের পায়ের আওয়াজে ওরা চলে যাচ্ছে। আর অসংখ্য মানে অ্যারাউন্ড 300 ময়ূর তো এধার ওধার রয়েছে, ওটা একটু খেয়াল করে আসবেন। বাকি রাস্তাটা অসাধারণ, রাস্তা একটু খারাপ নেই, আর ভালো লাগবে আপনাদের আশা করা যায়। আর এখানে হচ্ছে ফোর্টটা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, যাই এবার। পরে হয়েছে চাকার এই ব্যাপারটা পরে হয়েছে, তোপটা খালি ছিল। सबसे बड़ी तोप जिसको एक ही बार चलाया गया 1720 में ट्राई के लिए। इसका गोला गिरा सर चाकसो गांव में, गांव का नाम है चाकसो। यहाँ से 35 किलोमीटर एरिया में जाके इसका गोला गिरा, वहाँ पे काली मिट्टी हो गई, पानी पीने के लिए मिला। जिसके लेडीज़ के पेट में बच्चे थे वो ख़त्म हो गए इसकी आवाज़ से। इस तोप का वजन है 250 टन। इस बैरल का वजन है दीदी 50 टन। हस्त धातु के अंदर एस्ट्रोलॉजर के हिसाब से बनाए गए। इसको चलाने के लिए 100 किलो घंटा 50 किलो का गोला भी लगाएगा। अगर इसका डायरेक्शन चेंज करना है तो सर 4 एलिफेंट की सल्टा चाहिए, 2 एलिफेंट आगे की तरफ, 2 एलिफेंट पीछे की तरफ। इस तोप का नाम रखा गया सर जयवान कैंप। आप लोग एक राउंड कर लीजिए इधर से, फिर आपको मैं गाँव के बारे में बता दूँ। यहाँ पर 450 वर्कर मैन्युफैक्चरिंग का काम चलाते। জয়গড় ফোর্টের ওপর থেকে দৃশ্য। আমরা এখন চলে এসেছি নায়াগড় ফোর্টে।
আর ফোর্টের এই যে ঢুকছি আমি ভেতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফোর্টের এন্ট্রান্স। এখান থেকে নাকি সানসেটটা খুব ভালো দেখা যায়, দেখা যাক। আজকে একদিনে আমরা 3টে ফোর্ট কভার করলাম, জায়গার ফোর্ট, আম্বের ফোর্ট আর এখন নায়ারগার ফোর্ট। এটা হচ্ছে মানে আমাদের এইভাবেই খুব রাশ ট্রাভেল হচ্ছে, মানে আমরা যেহেতু আবার বলছি সময় কম, দেখার জিনিস অনেক বেশি। নায়ারগার ফোর্টের ওপর থেকে নিচের পিঙ্ক সিটি, কিন্তু কোনো পিঙ্ক দেখা যাচ্ছে না। হ্যাঁ, জয়পুরে যেমন ব্লু দেখেছিলাম, যোধপুরে ব্লু দেখেছিলাম, আর উদয়পুরে হোয়াইট দেখেছিলাম। এখান থেকে নাকি পিঙ্ক লাগে, কিন্তু আমি এখনো অবধি পিঙ্ক খুঁজে পাচ্ছি না। কিন্তু ভিউটা অসাধারণ, পুরো জয়পুর সিটিটা দেখা যাচ্ছে। अरे नहीं यार, तो व्यू छूट गया यार, थोड़ा ऊपर चलो ना। व्यू छूट गया यार। নাহারগড় ফোর্টের একদম ওপরে এটা হয়েছে এখানকার ছাদ। এবার এই ছাদ থেকে আমি বাইরের ভিউটা দেখাবো। এটা হচ্ছে ছাদের থেকে নিচের ভিউ। পুরো জয়পুর সিটি অসাধারণ লাগছে। নায়ারগার ফোর্টের ওপরে বসে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট দুটো ইনফরমেশন শেয়ার করি। ফার্স্ট ইনফরমেশন, আমি যেটা কিছুটা ইউটিউব ভিডিও দেখে বা কিছুটা পড়ে দেখেছি যে এখানে নায়ারগার ফোর্টটা মেনলি একটা হন্টেড জায়গা। মানে এখানে আগে অনেকে অনেক হন্টেড অনেক কিছু ফিল করেছে, বা এখানে অনেকে সেই রাজকুমারীদের পায়ের নুপুরের আওয়াজ বা সেনাদের আওয়াজ এসব পাওয়া গেছে, দেয়ালে ছায়া পাওয়া গেছে। যাই হোক, এটা একটা হন্টেড প্লেস। এটা হচ্ছে আমার ফার্স্ট ইনফরমেশন ছিল, যদিও এখানে আমি কিছু ফিল করিনি বা এখানে ভিড় লোকজন প্রচুর। যাই হোক, আর সেকেন্ড ইনফরমেশন হচ্ছে যে এখানে একটা ফোর্ট, যেটা একটা হিস্টোরিক্যাল জিনিস, আমাদের ঐতিহ্য। কিছু জিনিস দেখে আমার খারাপ লাগলো, প্রত্যেকটা ফ্লোরের যে ছাদ, ওপেন ছাদ, সেখানে নেট দেওয়া, মেবি হয়তো পায়রা বা বাদরের জন্য। সেখানে ট্যুরিস্টরা কোল্ড ড্রিঙ্কসের বোতল, খালি প্যাকেট, ফ্রুটির প্যাকেট সব ফেলে রেখেছে এবং যথেষ্ট নোংরা করে রেখেছে। শুধু তাই না, তাই যে ওয়ালগুলো মার্বেল হোয়াইট ওয়াল, সেগুলোতে পানির পিক ফেলে পুরো লাল দাগ করে রেখেছে। এগুলো কি? তো এগুলো আমার দেখে প্রচণ্ড খারাপ লাগলো। তো যারাই ঘুরতে আসবেন একটু এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে এগুলো আমাদের ঐতিহ্য, তো এগুলোকে রক্ষা করা সরকার তো বটেই, আমাদেরও একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো এই ছিল আমার দুটো ইনফরমেশন। এখন আমি নায়ারগড় ফোর্টের ওপরেই বসে আছি আর বাইরের ভিউটা এনজয় করছি। নায়ারগড় ফোর্ট দেখে আমরা এর পাশেই হচ্ছে আইটিডিসিডি একটা রেস্টুরেন্ট কাম ক্যাফেটেরিয়া রয়েছে। তো আমরা সেখানে একদম একটা জায়গায় বসে সামান্য কফি আর নুডলস ফুডলস নিয়ে এনজয় করছি। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এখান সানসেটটা দেখা যাচ্ছে। এটা বেসিক্যালি সানসেট পয়েন্ট। তো কফি খেতে খেতে আর নুডলস খেতে খেতে সানসেট পয়েন্টটা এনজয় করছি। আগেই বলেছি আজকে একদিনে আমরা তিনটে ফোর্ট দেখা কমপ্লিট করেছি করে। আর আজকে যেহেতু দিওয়ালি, তার আগে সবাইকে হ্যাপি দিওয়ালি। যেহেতু আজকে দিওয়ালি, তো আজকে এখানে রাস্তা প্রচুর অফ করে দিয়েছে, যার জন্য আমাদের প্রচুর ঘুরে আসতে হয়েছে। কিন্তু তাতে কি ঘুরতে এসে ক্লান্ত হলে চলে? আমরা হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়ছি। এবার দেখা যায় কোথায় গিয়ে ডিনার করি, কোথায় যাই, ওটাই শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে আবার হবে না। থেকে নামলাম। এখানে প্লাস পয়েন্ট হচ্ছে মেট্রোতে মোটে 11টা স্টেশন, টোটাল জয়পুর সিটিতে মোটে 11টা স্টেশন। আর মেট্রোগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের কলকাতাতে পুরোটাই মেট্রো সিটি হয়ে গেছে এখন। তো সেই কারণে মেট্রোতে যেমন ভিড়, তেমনি
অতটা পরিষ্কারও নয়, তবে ঠিক আছে। কলকাতা মেট্রো টু মাচ, আর এখানে মেট্রো ভালো।